আজকের এই যে তাইফ, সেই তাইফের ইতিহাস আপনাদের অনেকের জানা আছে। আমার নবী সেখানে গিয়েছিলেন, অত্যাচারিত হলেন, লাঞ্ছিত হলেন, পাথরের আঘাতে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। আর যখন হোশায় দাঁড়ান, রক্ত মাখা দুই হাত, চেহারার মধ্যে হাত ফেরান, দুই হাত রক্তে লাল হয়ে গেছে। রক্ত মাখা দুই হাত আল্লাহ দরবারে চলে আরজ করেন, আল্লাহ ওই তাইফবাসীরা বুঝতে পারে না আমি যে তোমার নবী, না বুঝে আমার প্রতি যে ব্যবহারটা করেছে, আল্লাহ তুমি নারাজ হয়ে এদের উপরে কোনো গজবে দিও না। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি কোনো গজব দিয়ে যদি তাইফবাসীদেরকে নিশ্চিহ্ন করে দাও, আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন আল্লাহর হাবিব নির্যাতনের শিকার হলেন, রক্ত ঝরল তাইফের জমিনে। ও মুমিন মুসলমানরা, জেনে রাখবেন এই মুমিনদের রক্তের মূল্য আল্লাহর কাছে আসে না নাই। মুমিনের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মুমিনদের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিন আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নেয়। তার বাস্তব প্রমাণ তাইফের জমিনে আমার নবী আক্রান্ত যখন হলেন, রক্ত ঝরল, তাইফবাসীরা তাহার জায়গা দিল না, পানি চাইলেন, এক ফোঁটাও পানি দিল না। বলল, আমরা যদি তোমাকে এক ফোঁটা পানি দেই আর আবু জেহেল যদি শুনে, তাহলে মক্কা দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিবে, তাই আমরা এক ফোঁটাও পানি দিতে পারবো না। কিন্তু আমার নবীর রক্ত ঝরে গেল, আল্লাহ কবুল করে নিল তাইফকে ইসলামের জন্য। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে যখন আমি অনেক সময় সেই তাইফের জমিনে যাই, যাওয়ার পরে আমার মনে পড়ে ওই জায়গাটার মধ্যে গিয়ে যখন দাঁড়াই, সেই জায়গাটা আজও সেই স্মৃতি বহন করতেছে। আমার নবীর রক্ত ঝরেছিল যে জায়গায়, আজও সুরক্ষিত অবস্থায় আছে। ওখানে যাওয়ার পর আমার মনে পড়ে, আহারে এই জমিন তো একবার ছিল সেই জমিন যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে আমার নবীকে তিনবার বেহুশ হইতে হয়েছিল। কিন্তু ধৈর্য ধারণ করার কারণে সেই জমিন আল্লাহ আজকে এই জমিনে বানাইয়া দিয়েছেন, যেই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করার একটাও নাই। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের ফল, কিসের ফল? ও ভারতের মুসলমানেরা, এই ভারতের ইতিহাস পর্যালোচনা করে দেখেন। এই ভারতে স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, কথা আগে বলেছি, আবার বলছি, এই ভারতে স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, বিভিন্ন আন্দোলন হলো, কিন্তু দেশ তো স্বাধীন হয় না। দেশের জনগণ ব্রিটিশদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ। সেই সময় ভারতবর্ষের আল্লাহর ওলিরা, ওলামায়ে কেরামরা যখন দেখলেন স্বাধীনতা আসতেছে না, তখন তারা যখন স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়লেন, ওলামায়ে কেরামরা, মুমিনেরা, আল্লাহর ওলিরা যখন তাদের রক্ত দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ ব্রিটিশদের গোলামির জিঞ্জির থেকে এই দেশটাকে স্বাধীন করে দিল। সুবহানাল্লাহ। এই দেশের স্বাধীনতা এসেছে মুসলমানদের রক্তের বিনিময়ে, আলিম ওলামাদের পীর বুজুর্গদের রক্তের বিনিময়ে। বলো সুবহানাল্লাহ। এর জন্য সবচেয়ে বেশি এই দেশের সঙ্গে মহব্বত যাদের, তারা কারা? আমরা। কারা? জোরে বলেন কারা? আমরা। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি দেশদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যাকে প্রেরণ করা হলো, তিনি হলেন আদম আলাইহিস সালাম। এবং ওই আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে সর্বপ্রথম যে ঘর তৈরি করেছিলেন, সেই ঘর হলো আল্লাহর ঘর। কার ঘর? এই জমিন কার? এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? সৃষ্টিতে যা কিছু আছে আল্লাহকে বাদ দিয়ে সমস্ত কিছুর একচ্ছত্ব মালিকানা কার? এর জন্য আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলো আল্লাহু আকবার। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর। এই জমিনকে আল্লাহ সৃষ্টি করলেন,
তারপর এই পৃথিবী নামের বাগানকে সাজানোর জন্য আল্লাহ পাক তারকারাজিকে সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য নক্ষত্রাদি সৃষ্টি করলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন, সমুদ্র সৃষ্টি করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো এই জমিনের মধ্যে তার সৃষ্টির সবচাইতে আশরাফুল মাখলুককে প্রেরণ করবেন। আল্লাহ তখন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন যে কথা আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ যখন আলোচনা করলেন তার ফেরেশতাদের সঙ্গে এই জমিনে তার প্রতিনিধি প্রেরণ করার জন্য, আল্লাহ সেই আলোচনা করে এই পৃথিবীতে যাকে প্রেরণ করলেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বপ্রথম মানব এবং পৃথিবীর সর্বপ্রথম নবী। এবং তিনি যে স্লোগান তখন পৃথিবীতে এসে সর্বপ্রথম উচ্চারণ করলেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ধর্ম নিয়ে তিনি আসলেন সে ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোন ধর্ম? ইসলাম। এর আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না, মানুষও ছিল না। আমার বলার উদ্দেশ্য হল আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, উনি চলে গেলেন, আবার পৃথিবীর মানুষ যখন গুমরাহির রাস্তায় চলে গেল, আল্লাহ বলে গেল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, তখন আরেকজন নবী আল্লাহ জমিনে প্রেরণ করলেন। এইভাবে এক নাগাড়ে একজনের পর আরেকজন নবী আল্লাহ পাক এই জমিনের মধ্যে দিলেন। দিতে দিতে গিয়ে সর্বশেষ বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী হিসাবে যাকে আল্লাহ প্রেরণ করলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাগাড়ে 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহর দ্বীনের প্রচারক হয়ে। যিনি প্রবর্তক হলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীদেরকে আল্লাহ যখন প্রেরণ করেছিল তারা আল্লাহ প্রেরিত, এই কথা দুনিয়ার মানুষ বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিশেষ একটা পাওয়ার, একটা ক্ষমতা দেওয়া হয়েছিল, যেই ক্ষমতার নাম হলো মুজিজা। কোনটা? অসম্ভব কোন কাজকে করে তারা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতেন, যাতে করে পৃথিবীর মানুষ দেখে বুঝতে পারে এরা সাধারণ মানুষ নয়, আপনার আমার মতো মানুষ নয়, এরা সিলেকশন প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিয়েছিল। একজন নবীকে আল্লাহ এক মুজিজা দিয়েছিল। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল। লোহার জিনিস, কোন তৈরি লোহার জিনিসে যখন তিনি হাত দিয়ে ধরতেন তার হাতের উত্তাপে ওই লোহা গলে গলে মোমবাতির মতো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ মুজিজা দিয়েছিল। জন্মগত কোনো অন্ধ যখন ওর কিনারার মধ্যে যাইত, হাত দিয়ে তিনি যখন মোছা দিতেন তার চোখের মধ্যে দেওয়া মাত্র সেই মানুষটা সুস্থ হয়ে যাইত। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগে আক্রান্ত কোনো মানুষ ওর কিনারায় যাওয়া মাত্র যখন তিনি হাত দিতেন ওর গায়ে দেওয়া মাত্র সুস্থ হয়ে যাইত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। ওর মধ্যে ছিল হাতের মধ্যে একটা লাঠি থাকত, যখন প্রয়োজন হতো যেখানে তিনি তাকে ব্যবহার করতেন। নীল নদের মাঝে ছেড়ে দিলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের জাদুকরদের সামনে যখন ছাড়লেন সেই লাঠি বিরাট সাপ হয়ে গেল। পাহাড়ের ভিতরে স্ত্রী সন্তানকে নিয়ে মুসিবতে পড়েছেন, আগুনের প্রয়োজন, তখন আগুন পাবে কোথায়? তখন ওই হাতের লাঠিটা দিয়ে যখন পাহাড়ের গাছের পাতার মধ্যে লাগালেন, লাগানি মাত্র লাঠির অগ্রভাগ থেকে আগুন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ।
এইভাবে এক একজন নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল সৌন্দর্যতা, যার সৌন্দর্যতায় বিভোর হয়ে মিশরের মহিলারা তাদের হাত কেটেছিল, সামান্য তারা টের পায় নাই। এইভাবে বলতে গেলে প্রত্যেক নবীকে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিয়েছিল, কিন্তু সমস্ত মুজিজাকে একত্রিত করে আল্লাহ যাকে দিয়ে জমিনে প্রেরণ করেছিল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যেমন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা ছিল মুজিজা, আমার নবীকে আল্লাহ কেমন সৌন্দর্যতা দিয়েছিলেন। ইউসুফের সৌন্দর্যতায় মিশরের মহিলারা ওর চেহারার দিকে চেয়েছে, হাতের আঙ্গুল কেটেছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্যতার সুন্দর চেহারার দিকে দেখে দেখে সেই দিনের রাসূলের সঙ্গের সাথী যুবকেরা সাহাবীরা তাদের নিজের কল্লা গর্দনা কেটে দিয়েছিল, টের পায় না। রাসূল বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের মুখের তুতু ছিল মুজিজা। ফেরাউনের অসুস্থ মেয়ে গায়ে কুষ্ঠরোগ হয়েছে, ওই মূসা নামের নবী শিশু নবীর মুখমণ্ডল থেকে তুতু নিয়ে লাগাইয়া দেওয়া হলো, তার মেয়ে সুস্থ হয়ে গেল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের তুতু শুধু নয়, গোটা বডিটাকে আল্লাহ মুজিজা বানাইয়া দিয়েছিল। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুখের তুতু ছিল মুজিজা, আমার নবীর চুল ছিল মুজিজা, আমার নবীর পেশাব ছিল মুজিজা, আমার নবীর পায়খানা ছিল মুজিজা, আমার নবীর গায়ের গামটাও ছিল মুজিজা। সুবহানাল্লাহ। আমার নবীর শরীর থেকে যখন গাম বাইর হতো সেই গামে কোনো দুর্গন্ধ ছিল না। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন এক সপ্তাহ পর কেউ সেই রাস্তা দিয়ে গেলে বুঝতে অসুবিধা হতো না, ওই রাস্তা দিয়ে যিনি হেঁটেছেন তিনি হলেন নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই রাস্তা থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতো। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার নবীর পেশাব জীবনে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পায়খানা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আমার নবী যখন পেশাব করতেন, পায়খানা করতেন, আমার আল্লাহ পাক মাটিকে নির্দেশ দিয়েছিল করা মাত্র মাটি তা বক্ষণ করে নিত। ও আমার ভাইরা, ফেরাউনের মুখের তুতু যখন লাগতো গায়ে গিয়ে মূসার মুখের তুতে সুস্থ হয়ে গেল ফেরাউনের মেয়ে। আর আমার নবীর মুখের তুতুর পাওয়ার দেখেন, সেই পাহাড়ের গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকেছেন, প্রত্যেকটা ছিদ্র তিনি বন্ধ করে দিয়েছেন, একটা মাত্র ছিদ্র রয়ে গেছে। দেখলেন গায়ের কাপড় খুলে যদি তা বন্ধ করতে যাই তাহলে আমি উলঙ্গ হয়ে যাব, আমার সত্রে আওরাত বাইর হয়ে যাবে। এই চিন্তা করে নিজের পায়ের গোড়ালি দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ভিতরে চলে আসুন। সারা দিনের ক্লান্ত, সারা রাত্রির ক্লান্ত আল্লাহর হাবিব 5200 ফুট উপরের সেই গুহায় গিয়ে উঠেছেন। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকদের ডরে আর ভয়ে 5200 ফুট উচ্চতার গুহার ভিতরে গিয়ে ঢুকেছেন। আবু বকরের উরুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম নিতেছেন, ঘুম এসে গেছে। তখন এই ছিদ্র দিয়ে একটা সাপ বাইরে হইতে চায়, সে হলো হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? মূসা আলাইহিস সালামের উম্মত। মূসা আলাইহিস সালাম এই একটা আসনে বসে তাওরীত তিলাওয়াত করতেন। কোনটা? তাওরীত। সেই তাওরীতে ছিল আমার নবীর নাম 70 বার আর মূসার নাম ছিল 7 বার। কতবার? 7 বার। তিলাওয়াত যখন করে তার নবীর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে আমার নবীর সঙ্গে বেয়াদবি করে বসলো, আমার নবীর 70টা নামের উপরে কলম চালাইয়া দিল, কলম দিয়ে কাটলো। 70 নম্বর নামের উপরে যখন কলম চালাইছে আমার আল্লাহর জাতের বরদাস্ত হয় নাই, বলে সুবহানাল্লাহ।
এই নবী সেই নবী যে নবীর শানে কেউ বেয়াদবি করলে আল্লাহর জাতের সহ্য হয় না। বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজেই তো বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আপনার মর্যাদাকে আমি সুউচ্চ মর্যাদায় উন্নীত করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কলম যখন চালাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আকৃতিকে বিকৃত করে দিয়েছেন। অন্যান্য নবীদের উম্মতেরা যখন আল্লাহর নাফরমানি করত, আল্লাহ অনেক সময় তাদের আকৃতিকে বিকৃত করে দিত। কোরআন প্রমাণ করতেছে অনেক কমকে আল্লাহ পাক শুকরে রূপান্তরিত করে দিয়েছিল, অনেক কমকে আল্লাহ বানর বানাইয়া দিয়েছিল। ও আমার ভাইয়েরা ও মুসলমানেরা, আমরা যদি আখিরি জামানার নবীর উম্মত না হইতাম, আজকে এই পৃথিবীতে মানুষ খুঁজাইয়া পাওয়া যাইত না, শুধু শুকর আর কুকুরে ভরপুর রইত। কথা ঠিক না? যেভাবে আমরা আল্লাহর নাফরমানিতে আজকে লিপ্ত, এমন একটা গুনার কাজ বাকি নাই, সব চলছে নিনা না। একমাত্র আল্লাহ পাক তার রাসূলের খাতিরে আমাদের আকৃতিকে আল্লাহ বিকৃত করতেছে না। এজন্য আল্লাহ লাখ শুকরিয়া আদায় করো সেই নবীর উম্মত হওয়ার কারণে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের আকৃতিকে বিকৃত করে দিত। এবার দেখা গেল ওই যে মানুষটা বসে আমার নবীর নামের উপরে কলম চালাইয়াছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আকৃতি বিকৃত করে সাপ বানাইয়া দিল। কি বানাইয়া দিছে? হযরত মূসা আলাইহিস সালাম প্রতিদিন সকালবেলা চলে যাইতেন তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হতো, প্রয়োজনীয় যাবার তিনি বলতেন। আল্লাহ তাকে বলতো, তিনি ফিরে এসেছেন। মূসার সব সময় হাতে থাকতো একটা লাঠি। কি থাকতো? একটা লাঠি। এর জন্য সর্ব অবস্থায় হাতের মধ্যে একটা লাঠি রাখা নবীদের সুন্নত। বলো সুবহানাল্লাহ। কার সুন্নত? কার সুন্নত? আর এখন যদি আপনি সেই সুন্নত লয়ে বাইর হন শহরে, তাহলে ওইটা মনে হয় নাম করা সন্ত্রাসী। কথা কি না? আমার রাসূলের সুন্নতের উপর আমল করবেন। সব সময় মূসার হাতে ওই লাঠিটা থাকতো। এর কারণে আগের জীবনের পীর বুজুর্গেরা যারা, তাদের হাতের মধ্যে কি থাকতো? কি থাকতো? লাঠি। কার সুন্নত? আমার নবীর সুন্নত। লাঠি থাকতো। মূসা এসেছেন, ফিরে এসে দেখেন তার ওই চেয়ারের মধ্যে, আসনের মধ্যে একটা সাপ। লাঠি তুলেছেন ডান্ডা দেওয়ার জন্য, মূসার মিজাজ তো সঙ্গে সঙ্গে সেই সাপের জবান খুলে গেল। সাপ বলল, মূসা রে, তুমি আমার বরাঘাত করো না, আমি তোমার সেই উম্মত, আমার নাম হলো এইটাই। মূসা অবাক হয়ে গেছেন, আহারে তোর অবস্থা এমন কেন হলো? কি অপরাধ করেছস? কেন আল্লাহ তোর আকৃতি বিকৃত করে দিল? বলল, আমার অপরাধ হলো আমি তাওরীত তিলাওয়াত করতেছিলাম, আর ওই তাওরীতের মধ্যে আখিরি জামানার নবী আমি তো দেখি নাই, চিনি নাই। আমি দেখলাম আপনার নাম হলো 7 বার, আর সেই নবীর নাম হলো 70 বার। তাই আপনার মহব্বতে আমি সেই নামের উপরে কলম চালিয়ে দিয়েছি, কলম দিয়ে নাম কেটে দিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত রে, এমন জায়গায় বেয়াদবি করেছস, আমিও মাফ করতে পারবো না, আমার আল্লাহও মাফ করে দিবে। চিনোস নাই কার সঙ্গে বেয়াদবি করছ? যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ, আমি মূসাকে ও সৃষ্টি করত? আল্লাহ সৃষ্টির কোন মাখলুক সৃষ্টি হতো না। এই নামের সঙ্গে বেয়াদবি করছ, তোর মাফি নাই। কান্দা শুরু করেছে। মূসা আল্লাহর কাছে আরজ করেন। আল্লাহ বলেন, মূসা রে, একটা কাজ করা যায়, আমি তার হায়াতটা বাড়াইয়া দিব। তাকে বলে দেব মক্কার পশ্চিমের একটা পাহাড়, সেই পাহাড়ে যেন সে চলে যায়, আমার ফেরেশতারা তারে দেখাইয়া দিবে ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, সেই গুহায় আমার নবী একদিন এসে আশ্রয় নেবেন। মক্কার ইসলামের দুশমনেরা আমার নবীকে যখন বিতাড়িত করবে, আমার নবী আশ্রয় নেওয়ার জন্য আমি আল্লাহ ওই গুহাটা বানাইয়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখনো নবী আসেন নাই, নবীর হেফাজতের জন্য আমার আল্লাহ সেই গুহা বানাইয়া রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সেই গুহায় কেন অপেক্ষা করে? আমার নবী যখন আসবেন, আমার নবীর কাছে যদি মাফি চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মাফ করে দিলে আমি আল্লাহও মাফ করে দিব। এবার চলে গেছে সেই গুহার ভিতরে। আমার নবী গুহার ভিতরে ঢুকেছেন, সে অপেক্ষা করতেছে আমার নবীর দিদার পাওয়ার জন্য, মাফি চাওয়ার জন্য, কিন্তু বাইর হতে পারে না। আবু বকর পায়ের গোড়ালি দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে রেখেছেন। এবার দেখে যদি নবী
চলে যান, আমার সেই গুনার মাফি আর হবে। সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের নিচে ছবল মারে, বেদনা উঠে গেছে, মাথায় বিষ উঠেছে। আবু বকর নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার ঘুমন্ত নবীর চেহারার মধ্যে পুরো পানি যখন পড়েছে, আল্লাহ রাসূলের ঘুম সরে গেছে। বলেন, ও আবু বকর, মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, স্ত্রী ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি, আল্লাহর জাতের কসম, সেই দিন থেকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আপনার সঙ্গে আমার মহব্বত বেশি। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম। দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। যত সময় সেই ভালোবাসা দিতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি মুমিন হইতে না পারলে মুত্তাকি হতে পারবেন না। আর মুত্তাকি হইতে না পারলে আল্লাহর ওলি হতে পারবেন না। ওলি হওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মাহজুব যারা, তাদের সাবজেক্ট আলাদা। বুলুক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুরূপ যারা, তাদের সাবজেক্ট আলাদা। সেদিকে আমরা যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছি, মুমিন হতে পারি নাই। মুমিন হতে হলে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হয়ে গেলেই সেই ব্যক্তি হয়ে যায় আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, হতে চাই কি চাই না? শুধু ওলিদের খেদমত করব, জিয়ারত করব, দোয়া নিব না আমরা ওলি হব? ওলি হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, ওলি হতে চাই কি চাই না? আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হতে চাই, কথা ঠিক কি না? ওলি হতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি তাদেরকে বলে যারা আল্লাহর ডরে আর ভয়ে, আল্লাহর ডর ভয়কে অন্তরে নিয়ে সকল প্রকারের অন্যায়, আল্লাহর নাফরমানি কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, আর আল্লাহর আদেশ মেনে, নিষেধ মেনে জমিনে চলে, তারাই হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারাই আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রী ছেলেমেয়ের জন্য আমি কান্দিতেছি না। আমার পায়ের মধ্যে একটা সাপ দংশন করেছে, সেই সাপের দংশনকৃত বিষ আমার মাথায় উঠে গেছে। আমি সহ্য করতে না পেরে আল্লাহ আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, উঠে বলেন, ও আবু বকর, আমি শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নই, আমি হলাম আল্লাহর নবী। এই বলে আমার নবী নিজের মুখমণ্ডল থেকে সামান্য থুতু বাইর করে আবু বকরের দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। আমার নবীর থুতু মুবারককে আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যাদেরকে জমিনে প্রেরণ করেছিলেন, তাদেরকে আল্লাহ বিশেষ ক্ষমতা পাওয়ার দিয়েছিল, যাতে এই ক্ষমতা দেখাইয়া তারা রাষ্ট্র দখল করার জন্য নয়, কাউকে হারানির জন্য নয়, ধনসম্পদ অর্জনের জন্য নয়, ওই ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে যাতে বুঝাইয়া দেন তারা হলেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তারা এই পৃথিবীতে এসেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। এর জন্য সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে নবীদের যখন নবী আসা বন্ধ হয়ে গেল, নবীরা আর আসবেন না, সর্বশেষ আল্লাহ পাক যে নবীকে প্রেরণ করলো তিনি হলেন আখির জামানার নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনের পর আল্লাহ একজন নবী দিল আল্লাহর দ্বীনকে জমিনে প্রচার করার জন্য।
ওই নবীরা যখন চলে গেলেন আর নবী আসবেন না। এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটা শ্রেণীকে এই জমিনের মধ্যে দিল, যারা বলেন আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের ইসলামের প্রচার হয়েছে এক নম্বরে নবীদের হাত ধরে। কার হাত ধরে? নবীর আসা বন্ধ হওয়ার পর গোটা পৃথিবী জুড়ে আল্লাহর দ্বীনের প্রচার যারা করেছেন তারা হলেন আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। প্রচার করতে গিয়ে আল্লাহর নবীরা কাউকে জোরে সুরে ইসলাম গ্রহণ করার নাই। আমার নবীও জোরে সুরে কাউকে ধর্মান্তরিত করে অন্য ধর্ম থেকে ডাইভার্ট করে মুসলমান বানান নাই, কারণ ইসলামের শিক্ষা সেটা নয়। যার জন্য আমার আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম ধর্মের মধ্যে জবরদস্তি বলতে কিছুই নাই। আজকে যারা অপপ্রচার করে বিশ্ব জুড়ে, ইসলামের প্রচার হয়েছে তরবারির জোরে। নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ বিগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশ দখল করে সেই দেশের মানুষগুলিকে গোলাম বানিয়ে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম প্রচারিত হয়েছে নবীরা আল্লাহর দেওয়া মুজিজার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবী তরবারি দিয়া আল্লাহর দ্বীনের প্রচার করেন নাই। নবীরা নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেলের মধ্যে গিয়েছেন, করাত দিয়ে আড়ি দিয়ে ছিঁড়ে দুই টুকরা করেছে। বিভিন্নভাবে নবীদের প্রতি নির্যাতন এসেছে, অত্যাচার এসেছে, কিন্তু সকল প্রকারের নির্যাতনের মোকাবিলায় তারা ধৈর্য ধারণ করেছেন। কি করেছেন? আমাদের জন্য সেই শিক্ষা তারা দিয়ে গেছেন। নির্যাতিত হব ইমানদার যারা, দিনদার ধারা, সেই নির্যাতনের সময় তাদেরকে মনোবল হারালে হবে না, তারা তখন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এবং তখন তারা সাহায্য চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? তখন যদি তারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তখন ধৈর্যশীলদের সাথে থাকবো। ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যেখানেই ধৈর্য সেখানেই সফলতা, আর যেখানে মিজাজ গরম সেখানে বিফলতা। আমরা ধৈর্য ধারণ করার এই মুহূর্তে বিশ্ব মুসলমান তথা ভারতীয় মুসলমানের সবচেয়ে বড় আদর্শ যেটা নবীদের কাছ থেকে গ্রহণ করে আজকে আমলে আনতে হবে, সেটা হলো ধৈর্য ধারণ। কি ধারণ? আওয়াজ করে বলেন কি ধারণ? ধৈর্য ধারণ করতে হবে। রাগ করলে হবে না, মিজাজ গরম করলে হবে না। আল্লাহর নবীর আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করব। কথাটা কার? ভাইরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর নবীরা ধৈর্যের মাধ্যমে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রিজাল্ট দিল কি দেখেন। আজকের এই যে তাইফ, সেই তাইফের ইতিহাস আপনাদের অনেকের জানা আছে। আমার নবী সেখানে গিয়েছিলেন, অত্যাচারিত হলেন, লাঞ্ছিত হলেন, পাথরের আঘাতে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। আর যখন হোশায় দাঁড়ান, রক্ত মাখা দুই হাত, চেহারার মধ্যে হাত ফেরান, দুই হাত রক্তে লাল হয়ে গেছে। রক্ত মাখা দুই হাত আল্লাহ দরবারে চলে আরজ করেন, আল্লাহ ওই তাইফবাসীরা বুঝতে পারে না আমি যে তোমার নবী, না বুঝে আমার প্রতি যে ব্যবহারটা করেছে, আল্লাহ তুমি নারাজ হয়ে এদের উপরে কোনো গজবে দিও না। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি কোনো গজব দিয়ে যদি তাইফবাসীদেরকে নিশ্চিহ্ন করে দাও, আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন আল্লাহর হাবিব নির্যাতনের শিকার হলেন, রক্ত ঝরল তাইফের জমিনে। ও মুমিন মুসলমানরা জেনে রাখবেন, এই মুমিনদের রক্তের মূল্য আল্লাহর কাছে আসে না নাই? মুমিনের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মুমিনদের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিন আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নেয়। তার বাস্তব প্রমাণ তাইফের জমিনে আমার নবী আক্রান্ত যখন হলেন, রক্ত ঝরল, তাইফবাসীরা তাহার জায়গা
দিল না, পানি চাইলেন, এক ফোঁটাও পানি দিল না। বলল, আমরা যদি তোমাকে এক ফোঁটা পানি দেই আর আবু জেহেল যদি শোনে, তাহলে মক্কা দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিবে, তাই আমরা এক ফোঁটাও পানি দিতে পারবো না। কিন্তু আমার নবীর রক্ত ঝরে গেল, আল্লাহ কবুল করে নিল তাইফকে ইসলামের জন্য। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে যখন আমি অনেক সময় সেই তাইফের জমিনে যাই, যাওয়ার পরে আমার মনে পড়ে ওই জায়গাটার মধ্যে গিয়ে যখন দাঁড়াই, সেই জায়গাটা আজও সেই স্মৃতি বহন করতেছে। আমার নবীর রক্ত ঝরেছিল যে জায়গায়, আজও সুরক্ষিত অবস্থায় আছে। ওখানে যাওয়ার পর আমার মনে পড়ে, আহারে এই জমিন তো একবার ছিল সেই জমিন যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে আমার নবীকে 3 বার বেহুশ হইতে হয়েছিল। কিন্তু ধৈর্য ধারণ করার কারণে সেই জমিন আল্লাহ আজকে এই জমিনে বানাইয়া দিয়েছেন, যেই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করার একটাও নাই। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের ফল, কিসের ফল? ও ভারতের মুসলমানেরা, এই ভারতের ইতিহাস পর্যালোচনা করে দেখেন, এই ভারতে স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, কথা আগে বলেছি আবার বলছি, এই ভারতে স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, বিভিন্ন আন্দোলন হলো, কিন্তু দেশ তো স্বাধীন হয় না। দেশের জনগণ ব্রিটিশদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ। সেই সময় ভারতবর্ষের আল্লাহর ওলিরা, ওলামায়ে কেরামরা যখন দেখলেন স্বাধীনতা আসতেছে না, তখন তারা যখন স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়লেন, ওলামায়ে কেরামরা, মুমিনেরা, আল্লাহর ওলিরা যখন তাদের রক্ত দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ ব্রিটিশদের গোলামির জিঞ্জির থেকে এই দেশটাকে স্বাধীন করে দিল। সুবহানাল্লাহ। এই দেশের স্বাধীনতা এসেছে মুসলমানদের রক্তের বিনিময়ে, আলিম ওলামাদের পীর বুজুর্গদের রক্তের বিনিময়ে। বলো সুবহানাল্লাহ। এর জন্য সবচেয়ে বেশি এই দেশের সঙ্গে মহব্বত যাদের, তারা কারা? আমরা। কারা? জোরে বলেন কারা? আমরা। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি দেশদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নাকি দেশের সঙ্গে মহব্বত নাই, দেশের প্রেম আমাদেরকে শিখাতে কেউ হবে। এই দেশের প্রেমে আমাদের ওলামায়েরা, পীর বুজুর্গেরা রক্ত দিয়েছেন, হাজার হাজার শহীদ হয়েছেন। কিন্তু আফসোস লাগে, আজ কিছু একটা স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তির স্বার্থে, রাজনীতির স্বার্থে সেই ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু জেনে রাখবেন, আজ যে মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, তাদের উত্তরসূরি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা, তাদের আওলাদেরা এখনো জমিনে আছে না নাই? এদের প্রতি যদি দুর্ব্যবহার করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয়, সাংবিধানিক অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, জেনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে এই দেশে রহমত আসবে না, গজব আসবে। কি আসবে? এই দেশকে যদি বাঁচাইতে হয়, উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে যদি পৌঁছাইতে হয়, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সম অধিকার দিতে হবে। সাংবিধানিক সকল প্রকারের অধিকার যাকে যা দেওয়া হয়েছে তা দিতে হবে। না দিয়ে যত প্রকারের চেষ্টা করা হোক এই দেশকে উন্নতির চূড়ান্ত শিখরে বিশ্ব সেরা বানানোর জন্য, সেই মিশন কখনো সফল হবে না। আমার এই দেশের সকল রাজনৈতিক দল নেতা যারা, সকলের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, প্রত্যেকের প্রতি আপনারা সমান দৃষ্টি দিন, প্রত্যেকের সম অধিকার দিন, প্রত্যেকের সাংবিধানিক অধিকার দিন। তাহলে দিলে এই দেশে শান্তি আসবে, এই দেশের উন্নতি ত্বরান্বিত হবে, একদিন এই দেশ বিশ্ব সেরা ভারত হবে। আমরা সেটা চাই কি চাই না? কথা বলেন, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে চলার জন্য তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিলেন এইভাবে মুজিজা, যাতে নবীরা তাদের ক্ষমতা দেখাইয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দেন মুজিজার মাধ্যমে। অনুরূপভাবে নবীরা চলে যাওয়ার পর তাদেরকে আল্লাহ তার দ্বীনের প্রচার করার জন্য এই জমিনে দিলেন। যাদের হাত ধরে আল্লাহ দ্বীনের প্রচার এই পৃথিবীতে হয়েছে, তারা হলেন আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। আর আল্লাহ তাদেরকে বিশেষ একটা ক্ষমতা দিয়েছিল, যেই ক্ষমতার নাম হলো কেরামত। কোনটা? কেরামত।
তারা সেটা দিয়ে বুঝাইয়া দিতেন আমরাও সাধারণ মানুষ নয়, আমরা নবীও নয়, রসুলও নয়, কিন্তু আমরা হলাম আল্লাহর মায়ার বান্দারা, আল্লাহর বন্ধু। বলো সুবহানাল্লাহ। যার প্রমাণ আজকের এই হিন্দুস্তানে ইসলামের প্রচার তরবারি জোরে হয় নাই, আল্লাহর ওলিদের হাত ধরে আল্লাহর দ্বীনের প্রচার হয়েছে, এবং যার মাধ্যমে হয়েছে তিনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজায়ে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। বলো সুবহানাল্লাহ। বাংলার জমিনে যার হাত ধরে ইসলামের প্রচার হয়েছে তিনি হলেন হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বলো সুবহানাল্লাহ। কোন যুদ্ধ করে তারা ইসলামের প্রচার করেন নাই, তরবারি দিয়ে ইসলামের প্রচার করেন নাই। আজকে অপপ্রচার করা হয়। এই ভারতে ইসলামের যখন প্রচার হয়েছে, কিছু সংখ্যক জালেম শাসকেরা ইসলাম প্রচার করতে এসে অন্য ধর্মের লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, হাজার হাজার মন্দির ধ্বংস করেছেন। মিথ্যা কথা এর চাইতে বড় ইন্টারন্যাশনাল মিথ্যা আর হতে পারে না। এই দেশ শাসন করলো ১৫০০ বছর মুঘল সম্রাটেরা, যারা আল্লাহ দ্বীন মেনে চলতো, কোরআন মেনে চলতো, এবং সমস্ত দুই অপশন বাদ দিয়ে সকল মুঘল সম্রাটের ইতিহাস পড়লে গিয়ে দেখা যায় ওরা এক একটা সাধারণ মুসলমান ছিল না, সব ছিল আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহানের জীবনী পড়ে দেখেন, আওরঙ্গজেবের জীবনী পড়ে দেখেন, সারা রাত্রি নামাজে দাঁড়াইয়া কাটাইয়ে দিত, তাহাজ্জুদ পড়ে পড়ে রাত্রিতে কান্দে কান্দে কাটাইয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। এই ভারতে ইসলামের প্রচার হলো হযরতে খাজায়ে গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর ওলিরা যেখানে গিয়ে আল্লাহর দ্বীনের প্রচার করেন, সেই সিলেকশনটা তারা পান। নবীরা সিলেকশন পায় আল্লাহর কাছ থেকে, আর আল্লাহর ওলিরা সিলেকশন পায় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বলো সুবহানাল্লাহ। কে কোন জায়গায় গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, সেটা মদিনার হাবিবের অফিস থেকে তাদেরকে সিলেকশন দেওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। হযরত খাজায়ে গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পারস্যের মানুষ, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের রওজা মুবারকের কিনারায় গিয়ে বসে আছেন, ধ্যান করতেছেন। আল্লাহর হাবিব স্বপ্ন যুগে বলে দিলেন, ও খাজায়ে গরিব নওয়াজ, তুমি ওই মদিনায় বসে থাকলে হবে না, তুমি চলে যাও এমন জায়গায় যে জায়গার নাম হলো হিন্দুস্তান। আজকের ভারতবর্ষ ইন্ডিয়া। কোনটা কোনটা? ইন্ডিয়া। এখন ইন্ডিয়া রয়েছে না বদলিছে? বদলিতেছে আর বদলিতেছে। আচ্ছা, যাই হোক, তুমি সেখানে যাও। সেই জায়গার মানুষগুলি গুমরাহির রাস্তায় চলে যাইতেছে। আল্লাহ বলে গিয়েছে, তাদের রব বলে গিয়েছে, তাদের নিজ তৈরি বিভিন্ন দেব দেবতার সামনে গিয়ে তারা শিরকিতে লিপ্ত হচ্ছে, কুফরিতে লিপ্ত হচ্ছে। এদের সামনে তুমি গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছাইয়া দাও। এবার রওনা করেছেন হযরত গরিব নওয়াজ মদিনাতুল মুনাওয়ারা থেকে ইরাক, ইরান হয়ে আফগানিস্তান, পাকিস্তান হয়ে তিনি এসে প্রবেশ করলেন আজকের এই ভারতবর্ষের সেই যে আজমির, সেই আজমির শহরে। আসার পর আল্লাহর দ্বীনের প্রচার আল্লাহর ওলিরা কিভাবে করেছিলেন দেখেন। আল্লাহর ওলিদের দায়িত্ব ছিল আল্লাহর দ্বীনের প্রচার করা। করতে গিয়ে বিভিন্ন সময় তারা নির্যাতনের শিকার হইতেন, তারপরে তারা জেলের মধ্যেও গিয়েছেন, অনেক সময় ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, অনেকের জেলের ভিতরে জীবন গিয়েছে। কিন্তু আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, আজকের আমাদের সমাজের কিছু সংখ্যক ওলি যাদেরকে বলা হয়, তাদের চোখের সামনে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অত্যাচার চলতেছে, কিন্তু একবারও তাদের মুখ দিয়ে প্রতিবাদের ভাষা বারয়। স্বার্থান্বেষীরা, সুবিধাবাদীরা, স্বার্থবাদীরা, এরা আল্লাহর ওলি নয়, এরা হলো পেট পূজারি। কোনটা? আমি যদি কথা বলতে যাই জেলে যাওয়া লাগতে পারে, থানার ঢুকতে হতে পারে, মুরিদ ছুটি যাইতে পারে, খুন নেতা খারাপ পাইতে পারে। এই চিন্তায় বাবা আমি এইসব কিছুতে নাই। আমার কাম হইল মুরিদ বাবা নি আর দাওয়াত জিয়াফত খাওয়া, মাঝে মধ্যে ইসালু সবের মফিল করা, আর মাঝে মধ্যে তুমি আইও খেদমত করিও, ভালো ভালো খাদির মশা দিও, বছরে 2-3 বার 5-10 হাজার করে চান্দা দিও। এর নাম ফিরাকি। কথা বলেন।
এর নাম পিরাকি। এরাই নাকি আল্লাহর ওলি। তোমার চোখের সামনে অন্যায় বিচার চলতেছে, আর তুমি যদি তখন মুখ খোলো না, এর প্রতিবাদ করো না, তুমি সমান জালেম। কথা ঠিক কিনা? তুমি আল্লাহর ওলি হতে পারো না। হক কথা বলতে হবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। হক কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হযরতে শাহজালাল, হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলেন সেই জমিনে। আসার পর সেখানের ক্ষমতায় পৃথ্বীরাজ। সাউন্ড বক্স বাজানে নিষেধ নি, হ্যাঁ এখানে বন্ধ করে দেও না। সাউন্ড বক্স বাজতেও কার কি প্রশাসনের অনুমতি লাগে না? অসুবিধা আছে? এটাইও কি অসুবিধা? এখানে কি ছাত্র আছেন পড়াত? কি সমস্যা, কি সমস্যা! ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। হতে পারে তাদের কোনো অসুবিধা আছে, আমরাও ধৈর্য ধরি। বরং ধৈর্য ধরতে আমাদের হবে। ওই তো একটু আগে বললাম, ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আচ্ছা, যাই হোক, মাইক যদি বন্ধ হয়, এরপরে যদি সাউন্ড বক্স বন্ধ হয়, তাহলে বেশি দিন ধরে নেই যেদিন বলা হবে ওয়াজও বন্ধ। কথা ঠিক কিনা? সাউন্ডটা যাতে প্যান্ডেলের বাইরে না যায়, আমরা তো সেই চেষ্টা করতেছি। এখানে যারা আছে তারা তো কথাটা শোনার প্রয়োজন আছে। যারা বলতেছি, আমাদের তো অভ্যাস মাইকে বলা, আর সাউন্ড বক্স যদি নাই হয় তাহলে বলবো কীভাবে? একটু বাড়ান, একটু বাড়ান। প্রশাসনের লোক যদি, আমরা এখানে অনেক আছেন বসা, তারা কথা বলবেন। কমিটির কর্মকর্তারা বলবেন যে আমরা তো সারা রাত্রি, মাইক তো বন্ধ হয়ে গেছে 7টায়, প্যান্ডেলের ভিতরের মানুষগুলি তো কথা শোনার প্রয়োজন আছে না নাই? জি, আল্লাহ পাক ধৈর্য ধরে বসুন। হযরতে মঈনুদ্দিন আজমেরি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আসলেন, সেখানের ক্ষমতায় পৃথ্বীরাজ কে জালেম শাসক, কিন্তু তিনি তার বিরুদ্ধে তরবারি ধরেন নাই, ধরেছেন আল্লাহর দেওয়া ক্ষমতা, যাকে বলা হয় কারামাত। সুবহানাল্লাহ বলেন। এসে ফকির দরবেশ গাট্টি গেড়েছেন ওখানে, তার সঙ্গের সাথীরা সেখানে বসে রাত্রিতে আল্লাহর নাম জপ করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, নামাজ পড়তেছেন। যেমনি দেখেছে ওই জালেম পৃথ্বীরাজ আর তার সৈন্যরা, তখন তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। পরের দিন হযরতে আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে জায়গার মধ্যে সে গাঁটটি গেড়েছেন দিনের বেলায়, ওটা ছিল সেই পৃথ্বীরাজের ঘোড়া এবং বেড়া বাঁধে রাখার জায়গা। অজুহাত বানিয়ে গিয়ে বলল, ওদেরকে বলে দাও ওখান থেকে সরে যাওয়ার জন্য, এখানে আমাদের ঘোড়া বেড়া উটগুলি বাঁধে রাখা হবে। আল্লাহর ওলি যাওয়ার সময় ওলিদের জবান দিয়ে যে কথা বাইর হয়ে যায়, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জুড়ে যখন যাচ্ছেন হযরতে আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তখন তিনি বললেন, ঠিক আছে, তোমাদের উট আর ঘোড়া ঘুমাও, ঘুমাও, ঘুমাও। কয়বার? 3বার। কয়বার? তিনি চলে গেছেন। ওলিদের কথা আল্লাহর সৃষ্টির মাখলুক পর্যন্ত শুনে, বলো সুবহানাল্লাহ। মেঘও শুনেনি না, বাতাস শুনেনি না, অগণিত প্রমাণাদি আছে। আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায়, মেঘ হয় না, মানুষ এসে বলল, পিসাব আপনি আসুন, একটা দোয়া দেন। গিয়ে হাত তুলেছেন, তোলা মাত্র বসা অবস্থায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এই বৃষ্টি দেখে দেখে দেওয়ার মালিককে, আর দেওয়ার কারা? আল্লাহর ওলিরা। কথা বোঝা গেছে? দেওয়ার মালিককে আল্লাহ পাক। কিন্তু তার নেক বান্দারা, বন্ধুরা যখন তার কাছে হাত তুলে আল্লাহর জাতের শরম লেগে যায়, তাদের হাত ফিরাইয়া দেখ দেওয়ার মালিককে। ওসিলা হলেন আল্লাহর ওলিরা। কথা বোঝা গেছে? ওসিলা হলেন আল্লাহর ওলিরা। এবার যখন বিকালবেলা সকাল হয়েছে, তাদের উড়াগুলিকে তোলার জন্য যখন এসেছে, একটাও তো আর ওঠে না, কারণ ঘুমানির জন্য বলে গেছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ।
চিন্তায় পড়লো কেমনি উঠানি যায়, বুঝতে অসুবিধা নাই। ওই ফকিরের কাজ হবে, সঙ্গে সঙ্গে ফকিরের কাছে যাওয়া হয়, দরবেশের কাছে যাওয়া হয়। হযরত খাজা আজমেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তিনি বললেন, আমি যাওয়ার প্রয়োজন নাই, ওদেরকে গিয়ে বলিও খাজা গরিব নওয়াজ বলেছে উঠার জন্য। সুবহানাল্লাহ নাই? যেমনি গিয়ে বলা হয়েছে সব উঠে গেছে, বলে সুবহানাল্লাহ। এর নাম হলো কারামত, এর নাম কারামত। নবীরা যেটা দেখান সেটার নাম হলো কারামত। ওলিরা যেটা নবীরা দেখান মুজিজা, ওলিরা যেটা দেখায় সেটা হলো কারামত। আর বন্ডরা যেটা দেখায়, বন্ড বুঝেন? বন্ডরা অনেক সময় এইভাবে কিছু কর্মকাণ্ড করে দেখায়, সেটা মুজিজাও নয়, কারামত নয়। ইসলামের পরিভাষায় সেটাকে বলা হয় ইস্তেদরাজ। আর এটা দেখার পরে আমাদের সমাজের কিছু মানুষ আছে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, আর পড়ে গিয়ে হয় না মানুষটার মাঝে মাল কিন্তু আছে। কি আছে? মাল আছে। কেমন মাল? এক একটার পকেটে দেখা যায় গাঞ্জার মাল। নাউজুবিল্লাহ বললেন না? পকেটে গাঞ্জা, মাথায় চুলের জটা। কোনটা? চুলের জটা, গাঞ্জার গন্ধ, ডুল তবলা। নাউজুবিল্লাহ বললেন না? এই সব বন্ডদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক। কিন্তু আফসোস লাগে কিছু সংখ্যক ওলামায়ে কেরামরা ওই গণ্ডগুলিকে পাশে বসাইয়া দিয়া অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে নিজের ব্যক্তির স্বার্থে। কয় আল্লাহর ওলি গোস কুতুব চিনছই না আপনারা? বলেন নাউজুবিল্লাহ। সে চিনতে পারে নাই, আলেম নামের জাহিল হওয়ার কারণে সে চিনতে পারে নাই। এটা আল্লাহর ওলিও নয়, মাযযুবও নয়, বন্ড। কি? দুনিয়া বুঝে, সব বুঝে, বিবিও বুঝে, বাচ্চা বুঝে, ভিডিও বুঝে, গাঞ্জাও বুঝে, 500 টাকার নোটও বুঝে, শুধু বুঝে না নামাজ। কয় নামাজ আমরা লাগি না, আপনারা বুঝতা না। এটা এই বুঝার আপনাদের জ্ঞান নাই। আপনারা শরীয়তের মানুষ, আমরা হইলাম মারেফতের মানুষ। আমি বলি তুমি মারেফতের মানুষ নয়, তুমি মরার পথের মানুষ। কোন পথে? জাহান্নামের রাস্তা ধরেছ, হেদায়েতের রাস্তায় ফিরে আসো। মাহসুস যারা, তাদের সাবজেক্ট আলাদা। যেমন ছিলেন হযরতে বুলুক শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি 500 টাকার নোট বুঝতেন। তিনি কি স্ত্রী বুঝতেন, ছেলে বুঝতেন, মেয়ে বুঝতেন, ঠান্ডা বুঝতেন, গরম বুঝতেন? কথা বলবেন? কিছুই না। বৃষ্টি চলতেছে, বুলুক শাহ খবরই নাই সপ্তাহ দিন কোথায়। কথা ঠিক কিনা? এদের সাবজেক্ট আলাদা। যে সমস্ত বন্ডরা দুনিয়া বুঝে, সব বুঝে, কিন্তু নামাজ পড়ে না, তাই আমরা লাগি নামাজ মাফ। নাউজুবিল্লাহ নাই? এদের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখবেন না। ইসলামে এদের কোনো স্থান নাই। এদের একটাই পরিচয়, বন্ডের দল। কিসের দল? এদের থেকে এই সমাজকে, জাতিকে আল্লাহ যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত খাজা আজমেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন কি করলেন? চলে গেছেন তিনি ওই জায়গা ছেড়ে দিয়া। পরের দিন ওর সঙ্গের সাথীরা আজকের যায় না সাগর, তার মধ্যে ওযু করেন, গোসল করেন। দেখা মাত্র তাদের বিরক্ত লেগে গেছে, কারণ এক শ্রেণীর মানুষ মন মস্তিষ্কই নষ্ট হয়ে গেছে। ইসলামের কোনো ভালো কাজও দেখলে তাদের ভালো লাগে না, গায়ে জ্বালা যন্ত্রণা করে, আসে না? নাই। তখন দেখা গেল তারা ওযু করেন, গোসল করেন, ইস্তিনজা করলে ভাইরা অবাক হবেন। মানুষ যদি কেউ কাউকে দেখতে না পারে, তার যে কোনো কাজ দেখলে তার গায়ে জ্বালা জ্বালা করেনি না? একদিন ঘটনার চক্রে এক জায়গায় আমি এই পেশাব করতে হলো। পেশাব করে যখন ইস্তিনজা করতে গেলাম, সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। তো একটা পুষ্করিণীর কিনারায় গিয়ে অনেক দূরে কিছু মানুষ দেখলাম, এখানে পর্দাও আছে, অস্থায়ী পর্দার ব্যবস্থা আছে। ইস্তিনজা করলাম, করার পরে কিছু যুবকেরা এসে বলল, আপনি এখানে ইস্তিনজা করলেন, ওটা পুষ্করিণীর পানিটাকে তো অপবিত্র করে দিলেন। কে করে দিলেন? গোটা পুষ্করিণীর পানি অপবিত্র করে দিলেন একজনের ইস্তিনজার কারণে। আচ্ছা, একটু কিছু সময়ের পর দেখি
অনেক যুবকেরা, পুরুষেরা, একটু দূরে মহিলারা এসে গোসল করতেছে। কি করতেছে? পুষ্করিণীতে নামিয়া। আমি একটু আগে গিয়ে বললাম, ভাইয়ারা, একজনের ইস্তেঞ্জায় যদি পুষ্করিণী অপবিত্র হয়, ওই যে যারা এখন নেমে স্নান করতেছেন, এখন কি পুষ্করিণী পবিত্র হইতেছে? জি, কি হইতেছে? পবিত্র কি হইতেছে? আসল কথা হলো, যারে দেখতে না পারি তার সকল কাজে দোষ দরি। শ্লোক আছে না নাই? যারে আমি দেখতে পারি না তার প্রত্যেকটা কাজে হলো দোষ ধরা। ভাইরা আমার, যখন উনি এই অজু করলেন, সঙ্গের সাথীরা এসে বলল, আপনি এখানে অজু করবেন না। তিনি বললেন, ঠিক আছে। এবার অনুরোধ রাখলেন, যদি অনুমতি দেও শুধু 1 লোটা পানি নিব। তারা বলল, নিবেন? তিনি বললেন, এখন না, বিকালবেলায় আমি নিব। রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য 1 লোটা পানি নেওয়ার অনুমতি নিলেন। রাত্রি যখন হয়েছে, খাজা ইয়াসবিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের ব্যবহৃত লোটাটা ওই আয়না সাগরের কিনারায় এনে ধরেন, আর ধরে বলেন, ও আয়না সাগরের পানি, আমি মঈনুদ্দিন বলতেছি, এই লোটার ভিতরে ঢুকে যাও। আর আস্তে বল সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকাল হয়েছে, পানি ডুববো নি না? এই পানি কার কথায় চলে? আর আল্লাহর বন্ধুদের কথা মানে নি না? আল্লাহ তার কুল মাখলুককে বলে দিয়েছে, আমার বন্ধুরা যা চাইবে তা দিও। বলো সুবহানাল্লাহ। এবার সমস্ত পানি ঢুকে গেছে, সকাল হয়েছে, গোটা আজমির শহরে হাহাকার দেখা দিয়েছে। পানি নাই, মরুভূমি অঞ্চল, একটাই পুষ্করিণীতে থাকতো পানি, আজকে পানি নাই। পানি গেল কোথায়? বুঝতে আর সুবিধা নাই। ওই ফকিরের কাজ হবে। বলে সুবহানাল্লাহ। কার কাজ হবে? ফকিরের কাজ হবে। চলে গিয়েছে খাজা আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে, গিয়ে বলে, ও ফকির, আয়না সাগরের পানি গেল কোথায়? তিনি বলেন, আমি বলবো কি, আমি তো এনেছি 1 লোটা পানি। কতটা? 1 লোটা পানি এনেছি। ফকির, তোমার কাজ হবে। গোটা শহরে হাহাকার দেখা দিয়েছে, হাজার হাজার মানুষ আয়না সাগরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, পানি নাই। এবার তিনি দেখলেন মানুষের কষ্ট দেখলে আল্লাহর ওলিদের সহ্য হয়। মানব সেবাই হলো তাদের ধর্ম। ইসলামের শিক্ষা হলো মানুষের সেবা করতে গিয়ে জাতি, ধর্ম, বর্ণের কোনো পরিচয় নাই। তোমার কাছে এদের পরিচয় হলো মানুষ। কি পরিচয়? একজন হিন্দু ভদ্রলোক, খ্রিস্টান ভদ্রলোক তোমার সামনে উপবাস সে হাত পাতাইল, সেই সময় তার ধর্মের পরিচয় নাই, তার পরিচয় হলো মানুষ। একজন মানুষ যখন তোমার সামনে হাত পাতাইল পেটের ক্ষুধার যন্ত্রণায়, মানুষ হিসাবে তুমি তাকে দিতে হবে। এখানে ধর্মের কোনো পরিচয়। তোমার প্রতিবেশীতে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন লোক বসবাস করে। বিকাল বেলায় তুমি শুনলাই তার ঘরে খাবার নাই, অথবা সে অসুস্থ। ইসলামের শিক্ষা হলো তুমি তার ঘরে খাবার পৌঁছিয়ে দাও। অসুস্থ মানুষটার গিয়ে তুমি সেবা করো, তার খবর নেও। এখানে ধর্মের কোনো পরিচয় নাই। ইসলামের শিক্ষা হলো তার সঙ্গে তোমার সম্পর্ক হলো মানবতার সম্পর্ক। সে মানুষ, সে কি? ইসলামী শিক্ষা আমাদেরকে দিয়েছে। ইসলামের 1 নম্বর শিক্ষা হলো বিশ্ব মানুষ, একই পরিবারের মানুষ। ধর্ম হইতে পারে যার যার, কিন্তু মানুষ হিসাবে একজনের আরেকজনের প্রতি অধিকার আছে না নাই? মহব্বত করার 1 নম্বরের পাঠ দিয়েছে ইসলাম। ইসলামের শিক্ষা কি দেখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নববীর সামনে দোকানদারি করতেন। কি করতেন? দোকানদারি করতেন। ওর সামনের যে দোকানদার, সেই দোকানদারটা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী। বাইরের থেকে বিভিন্ন মানুষ, পর্যটকেরা মদিনায় সব সময় আসতো। একজন পর্যটক এসেছে, সেও হলো খ্রিস্টান। দেখেন কি ব্যবহার দিয়ে আল্লাহ হাবিবের সাহাবীরা আল্লাহর দ্বীনের প্রচার করেছিলেন। দেখা যায় সেই খ্রিস্টান পর্যটক মুসলমান দোকানদার সাহাবীর দোকানের মধ্যে এসেছে।
এসে বলল, ভাই ওই জিনিসটা কি তোমার দোকানে আছে? তিনি বললেন অবশ্যই। দাম কত? তিনি দামটাও বললেন। মেড বলল কোন দেশের প্রোডাকশন, তাও বললেন। এবার বলল আমাকে দেও। সেই মুসলমান আল্লাহ রাসূলের সাহাবী বললেন, আছে যদিও তোমাকে আমি দিব না, তুমি সেই দোকানে চলে যাও। লোকটা অবাক হয়ে গেছে, মনে মনে ভাবতেছে, মনে হয় চিনে নিয়েছে মানুষটা। আমি হলাম খ্রিস্টান আর সে হলো মুসলমান। মুসলমান হইয়া মনে হয় তার দোকানের জিনিসটা আমি খ্রিস্টানের কাছে বেচবে না, তাই সে একটু বিরক্ত হয়ে সেই দোকানে চলে গেল। দোকানে যাওয়ার পর ওই জিনিসটার নাম বলল, সে বলল আছে। মূল্য কত? বলল দেখা যায় ওই দোকানেরই সমান। মেড কি? তাও বলল দেখা যায় একই জিনিস। এবার খরিদ করলো। খরিদ করে যখন রওনা হয়েছে, তার মনে প্রশ্ন জাগলো। আবার ওর কাছে যাই জিজ্ঞাসা করেন, এই ভাই একই মূল্যের জিনিস, একই মেডের, কেন তুমি আমাকে দিলে না? এই দোকানে কেন পাঠাইয়া দিলাম? এবারে চলে গেছে আবার সেই মুসলমান আল্লাহ রাসূলের সাহাবীর দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই একই মূল্যের, একই মেডের, একই জিনিস, তুমি কেন আমাকে দিলে না? তখন আল্লাহ রাসূলের সেই সাহাবী বললেন, ভাই তার কারণ হলো সকাল থেকে আমার দোকানে অনেক বিক্রি হয়েছে, বেচা কিনা হয়েছে। আমি দেখতেছি বিকাল বেলায় আমার ঘরে যাওয়ার যাইতে গিয়ে যা কিছুর প্রয়োজন আমার পরিবারের জন্য নেওয়ার সব ব্যবস্থা আমার হয়ে গেছে, কিন্তু সকাল থেকে আমি দেখতেছি আমার ওই সামনের দোকানদার যে ভাইটা, তার দোকানে 100 কাস্টমার আসে। আমি চিন্তা করতেছি এই অবস্থায় যদি বেলা ডুবে যায় আর সে যদি তার দোকান বন্ধ করে বাড়িতে যাইতে হয়, তার বাড়িতে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, মা বাবা আছেন, এদের জন্য প্রয়োজনীয় খাবার যদি নিয়ে না যাইতে পারে, এ উপবাস থাকবে, তার বাড়ির উপর মানুষগুলি উপবাস থাকবে। তাই আমি আমার বিক্রি বন্ধ করে দিয়া আমার সেই খ্রিস্টান ভাইয়ের দোকানে তোমারে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তখন ওই খ্রিস্টান ভদ্রলোক বুঝতে পারলো ইসলামের শিক্ষা কি, আমার নবীর শিক্ষা কি। সাহাবায়ে কেরামদের সেই চরিত্র ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার ভাইরা, কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে তার প্রতিশোধ নিতে যাবেন না। কেউ যদি অন্যায় করে অন্যায়ের বদলা নিতে যাবেন না। সর্ব অবস্থায় আমরা আমাদের ইসলামের শিক্ষা দিয়ে, আদর্শের শিক্ষা দিয়ে, আমার নবীর শিক্ষা দিয়ে যারা আমাদের প্রতি ঘৃণা করে, যারা আমাদের প্রতি লাঞ্ছনা করে, বঞ্চনা করে, তাদের সামনে আমরা তুলে ধরতে হবে ইসলাম। তাহলে তারা দেখবে যতই আমরা লাঞ্ছনা করি না কেন, বঞ্চনা করি না কেন, নির্যাতন করি না কেন, ঘৃণা করি না কেন, এরা কিন্তু তাদের আদর্শ থেকে কখনো বিচ্যুত হয় নাই। আমরা অন্যায় করলে তারা প্রতিশোধ নেয় না, এর প্রতিদানে তারা দেয় সুব্যবহার। কি ব্যবহার? এই যদি আদর্শ আমরা তুলে ধরতে পারি, যারা ইসলামের বিরোধিতা করতেছে, ইনশাআল্লাহ একদিন তারা ইসলামের কাছে মাথা নত করবে। বলুন ইনশাআল্লাহ। হযরত মাইনুদ্দিন চিশতি আসমারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিলের মধ্যে আল্লাহর ওলি মানুষের কষ্ট দেখে সহ্য হয় নাই, সরে আসলেন। তিনি আসেন নাই, আর এক মুরিদের হাতের মধ্যে লোটাটা দিলেন আর দিয়ে বললেন, ও আমার মুরিদ, ওই লোটাটা নিয়ে তুমি আয়না সাগরের কিনারায় যাও, গিয়ে লোটাটাকে বলিও, ও লোটা তোর ভিতরে আয়না সাগরের যা পানি আছে সব বাহির করে দে। সুবহানাল্লাহ নাই? ভাইরা আমার, আবার সেই মুরিদ গিয়েছে। পীর যেমন মুরিদ তেমন হয়নি না? না জি, পীর হবে যেমন মুরিদ হবে তেমন। পীর যদি হয় বেনামাজি, মুরিদ হয় বদকুর, জিনাকুর, মদকুর, আছে না নাই? ভাইরা আমার, এবার সেই মুরিদ আয়না সাগরের কিনারার মধ্যে এসে সেই লোটাকে বলেন, ও লোটা রে,
মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেছেন, তোর ভিতরে আয়না সাগরের যা পানি আছে বাহির করে দে। এবার পানি বাইর হওয়া শুরু হয়েছে, পানি বাইর হইতেছে, পানি বাইর হইতেছে, হইতে হইতে গিয়ে গোটা আয়না সাগরে পরিপূর্ণ হয়ে গেছে। ইতিহাস প্রমাণ করতেছে সেই দিন আল্লাহর ওলির সেই মুজিজা দেখে একটা নয়, দুইটা নয়, এক ঐতিহাসিক বিধি লিখতেছেন ৭০,০০০। কয় হাজার? আবুল হাসান নদভী নামের মুহাক্কিক আলিম, ইসলামী ইতিহাসের বিশারদ, তিনি লিখতেছেন ৭০,০০০ নয়, সেই দিনই ৭ লক্ষ হিন্দু ভাইরা হিন্দু ধর্ম ত্যাগ করে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিরা কেরামতের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের প্রচার করে গিয়েছেন এবং আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে এই পৃথিবীতে ইসলামের প্রচার হয়েছে। সাহাবায়ে কেরামরা এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের প্রচার করেছিলেন। তাদের চরিত্র, খাসলত, আদর্শ, ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। আজ এই পৃথিবীতে যখন ইসলামের দুঃসময় এসেছে, বিপর্যয় আর বিপর্যয় চলতেছে, সেই সময়ে আমরা বিশ্ব মানুষের সামনে ইসলামের শিক্ষাকে তুলে ধরতে হবে। কিন্তু সেই সময়ে যখন তুলে দেওয়ার প্রয়োজন, সেই সময় আজকে আমরা এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছে গেছি, দুনিয়ার সকল প্রকারের নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে গেছি। বিশেষ করে এখানে 90% আমার যুবক ভাইয়েরা আপনারা বসে আছেন, আর আমার সমাজের শতকরা 10% যুবকেরা আজকে মদের মধ্যে লিপ্ত। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শতকরা 20-25% যুবকেরা হিরোইনের ব্যবসায়, মদের ব্যবসায়, গাঞ্জার ব্যবসায় লিপ্ত। কথা ঠিক কিনা? এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বাবার একমাত্র সন্তান, অনেক সময় বাপ টেনশনে হার্ট অ্যাটাক করতেছে, বাধ্য হয়ে নিজের ছেলেকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাইয়া দিতে হচ্ছে। ছেলে মদ পান করতেছে, হিরোইন বক্ষণ করতেছে। জাতি আজকে ধ্বংসের দিকে যুব সমাজ চলে যাইতেছে। ও আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, করজোড়ে অনুরোধ রাখি, এই কঠিন সময়ে আপনারা বিশ্ব মানুষের সামনে ইসলামকে তুলে ধরতে হবে। কারণ আপনাদের রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারাই এই জাতির ইসলামের ভবিষ্যৎ। আপনাদের চরিত্র, ব্যবহার, খাসলত দেখে পৃথিবীর মানুষ ইসলাম বুঝবে, কোরআন বুঝবে। আমরা আলিম যারা, আমাদের দিকে তারা তাকাবে না, কারণ তারা বুঝতে পারতেছে এরা তো মৌলবাদী। কিবাদী? কট্টরবাদী। আর একটু অ্যাডভান্স হইয়া কয় এরা তো সন্ত্রাসবাদী। আমাদের কিনারায় আসবে না। মুরব্বী শ্রেণীর যারা, তাদের কাছে আসবে না। তারা জানে ওই ভুলার কাছে কি পাওয়া যাবে। তুলে ধরতে হবে ইসলামকে। আপনারা যুবক ভাইয়েরা শিক্ষাঙ্গনে, হাট বাজারে, রাস্তায়, কোর্টে, ইউনিভার্সিটিতে, সর্বত্র আপনারা ইসলামের আদর্শকে তুলে ধরতে হবে। তখন তাদের ভুল ধারণা ভেঙে যাবে। আজ তাদের যে ধারণা হয়ে গেছে ইসলাম মানে হলো ঝগড়া ফিসাদ, ইসলাম মানে হলো মদপান করা, ইসলাম মানে হলো লাভ জিহাদ, এই যে অপপ্রচার যা কিছু চলতেছে, তার বিরুদ্ধে আপনি যে জিহাদটা করতে হবে, সেই জিহাদ হবে আপনার চরিত্রকে, আদর্শকে রসুলের চরিত্র আদর্শ দিয়ে গঠন করে তাদের সামনে তুলে ধরতে হবে। ইসলামের হলো এই শিক্ষা, আমার নবীর হলো এই আদর্শ। তখন তারা বাধ্য হয়ে আপনাকে দেখে ইসলাম বুঝবে আর ইসলামের দিকে আসবে। তখন তাদের ভুল ভেঙে যাবে। তারা ভাববে আমরা যা ভাবতাম ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এটা সেই শিক্ষা নয়। এই শিক্ষা হলো এদের শিক্ষা। যেভাবে আল্লাহ রাসূলের সাহাবী নিজের ব্যবহার দিয়ে সেই দিন সে খ্রিস্টান ভদ্রলোকের কাছে ইসলাম তুলে ধরেছিলেন, সেইভাবে আমাদের প্রত্যেকটা কাজ দিয়ে আমরা বিশ্বের পথহারা মানুষের সামনে ইসলামকে যদি তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয় যেই দিন পৃথিবীর কোনায় কোনায় উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব মানুষের জবান দিয়ে একদিন আসবে যেই দিন এই পৃথিবীতে ইসলাম ব্যতীত কিছুই থাকবে না। বিশ্বের প্রতিটি মানুষের জবান দিয়ে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু সময়ের অপেক্ষা।
আর আমাদের সংশোধিত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়া, রাসূলের আদর্শ দিয়ে, সুন্নাত দিয়ে নিজের জীবনকে গঠন করার জন্য তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله তোমার কালামের আলোচনার মাহফিল, তোমার হাবিবের হাদিসের আলোচনার মাহফিল, তোমার বন্ধুরা, তোমার নেক বান্দারা, আউলিয়া ইকরামদের আলোচনার এই মুবারক মাহফিলে আমরা গুনাহগাররা এসে বসে হাজির হয়েছি। হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। দুনিয়ার সারাদিনের ক্লান্তি বলে গিয়া, আগামী দিনের সকল প্রকারের ব্যস্ততাকে বলে গিয়া তোমার কালামের আকর্ষণে বসে আছি। এই আশা নিয়া হাজার হাজার মানুষের সঙ্গে হাত তুললে তোমার নেক বান্দাদের হাতের খাতিরে দুয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ। এই আশা নিয়ে যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, তোমার দরবারে করজোড়ে আরজ করতেছি মাবুদ, আজকের এই মাহফিলটার খাতিরে আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সকল প্রকারের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিলের কুল আলোচনার সবটুকুন তোমার যত বান্দারা সাহায্য সহযোগিতা দিয়েছে তার সব, যত সুন্নি শকাতের আয়োজন করা হয়েছে তার সব সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দেও আল্লাহ রাব্বুল আলামিন। তোমার যত আউলিয়া কেরামরা, সমস্ত তরিকার বুজুর্গানে দিন যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরে ইসার সওয়াবের উরুসের মাহফিলের সবটুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ। তোমার ওলিদের খাতিরে আমাদের দোয়াটাকে তুমি কবুল করে নাও, তাদের ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াত করে নাও রব্বুল আলামিন। তাদের দরজাকে বহুত বহুত বুলন্দ করে দাও। খাস করে তোমার নেক বান্দা বুলুক শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহ মুবারাকের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, সেই সঙ্গে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, এই এলাকাবাসীরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের জন্য এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা সে হাত তুলেছি তোমার দরবারে আরজ রাখি আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে হাজারা দাও, ব্যবসায়ী ভাইয়েরা তাদের ব্যবসায় খয়ের বরকত দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও, শিক্ষিত বেকারেরা দোয়া চায় কর্মসংস্থানের ব্যবস্থা দাও। অগণিত আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতেছে আল্লাহ, তাদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নিও। আর যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাইও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও আল্লাহ। রাজনীতির সঙ্গে জড়িত যারা বিভিন্ন ব্যস্ততা ছেড়ে দিয়া গভীর রাত্রিতে মাহফিলে এসে বসে থাকে আল্লাহ, রাজনীতির জীবনে তাদেরকে আরো বড় বড় পদে নির্বাচিত করে দেশের, সমাজের, জাতির, কওমের বেশি বেশি করে খেদমত করার সুযোগটা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কার যাওয়ার ডাক আসবে আমরা জানি না আল্লাহ। যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সেই সময়ে বেইজ্জতির মওতটা দিও না, বিনা কালিমায় মওত দিও না, সেই সময় খালেস তওবায়ে নসুহ করার সুযোগটা দিও ইয়া আল্লাহ। আল্লাহ, মওতটা যখন দিবে শাহাদাতের মওতটা দিও মাবুদ। তোমার দরবারে বারবার আরজ করতেছি আল্লাহ, বিশ্ব মুসলমানের প্রতি তোমার রহমতটা নাযিল করে দাও। যেখানে যেখানে পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত আল্লাহ, জালেমদের শাসনে
নির্যাতিত সকল প্রকারের নির্যাতন থেকে, জুলমাত থেকে, ফিতনা ফাসাদাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআন সব তোমার কুদরতের হাতের হাওয়ালা। তুমি মাবুদ ছাড়া আমাদের হেফাজতকারী কেউ নাই। রব্বুল আলামিন, তোমার দরবারে রাখি জীবনের শেষ সময়টা যখন হাজির হবে আল্লাহ, নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।